হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ। এই যে আপনাদের আসলে আজকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আসলে কখনো এভাবে আপনাদের আমি দেখাইনি, হয়তোবা একটু ভেঙে ভেঙে দেখিয়েছি কিংবা অর্ধেক দেখিয়েছি এরকম। এটা হচ্ছে গাজীপুর রেলওয়ে জংশন, যেখানে আসলে যে দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো সবাই আসলে টিকিট কাটা নিয়ে ব্যস্ত, সেটাও আমি আসলে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, রেলের প্ল্যাটফর্ম। তো সেখানে আসলে এমন কোনো খাবার নাই, রুচিসম্মত মুড়ি মাখা থেকে শুরু করে এভরিথিং। সবাই আসলে অনেকক্ষণ অপেক্ষা করে, অনেকক্ষণ ওয়েট করে, ওখানে দাঁড়িয়ে থাকে যে কখন আসবে ট্রেন, কারণ অনেক দূর দূরান্তে এখান থেকে যায়। তো এই জন্য এরা দাঁড়িয়েছে। আর এদিকে আমি দেখাচ্ছি আসলে সুন্দর সুন্দর কিছু বিশ্রামাগার, কিছু রুম আছে, বসার কিছু রুম আছে। তো এটা হচ্ছে পুরাটা যে গাজীপুর যে জংশন, সেটা প্ল্যাটফর্মটা। তো এখানে আসলে আমিও একটা কাজে গিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে সুন্দর কিছু কিছু ভিডিও একটু শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছেন যে মানুষ যে আসলে কত ব্যস্ত, সেটা আসলে একটা রেলের প্ল্যাটফর্মে গেলেই বোঝা যায়। কারোর দিকে তাকানোর মনে হয় যে সময় নেই। আমি চুপ করে দাঁড়িয়ে থেকে আসলে ভিডিও করতেছিলাম। সবাই যার যার মতো যে কোথায় ট্রেনে আসবে, কোন দিকে যাবে, কোন দিক থেকে আসবে, এই চিন্তাধারা নিয়েই আসলে সবাই যার যার কাজে ব্যস্ত। আসলে এখানে রেলের প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, দেখা যাচ্ছে যে সবাই যার যার টেনশন অস্থির থাকে, কেউ কারোর দিকে তাকানোর সময় থাকে না। দেখেন ওই পাশে কিছু লোকজন দাঁড়িয়েছে এবং এই পাশে কিছু লোকজন দাঁড়িয়েছে, এবং মানুষের আসলে এত সাহস। অলরেডি কিন্তু ঘোষণা একটু পরেই দিবে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে এক একজন মনে হচ্ছে যে ট্রেন লেনের মধ্যেই এক একজন বসে আছে একদম রিল্যাক্সে। কিন্তু আমার আসলে এই জায়গাটা এতই ভয় লাগে, কারণ হচ্ছে একটাই, কারণ আমি আমার জীবনে এমন একটা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে উদ্ধার করেছেন। আল্লাহর কাছে হাজার বছর, যত বছর বেঁচে থাকবো, আসলে আল্লাহর কাছে তো সবসময় শুকরিয়া আদায় করি। কিন্তু তারপরও মনে হচ্ছে যে আল্লাহ যে আমাকে কী যে বাঁচিয়ে দিয়েছেন একমাত্র আমি জানি, আল্লাহ জানে। তো এটা আসলে আরেকদিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি। তাই আসলে প্ল্যাটফর্মে গেলেই আমার মনে হচ্ছে বুকটা একদম চিন করে ওঠে এবং খুব মনে পড়ে ওইটা, কিন্তু সহজে আমি দিতে চাই না। তো এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সুন্দর একটা ছবি এখানে টানিয়ে দিয়েছে, সেটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই হচ্ছে অবস্থা। আসলে আপনাদের প্ল্যাটফর্মটা একটু ঘুরিয়ে দেখালাম, আর মানুষের ব্যস্ততা যে কত সেটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর মানুষের যে সাহসিকতার যে পরিচয়টা, এটা আসলে ওখানে গেলেই দেখা যায়। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। এই দেখেন অলরেডি ট্রেন চলে এসছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন একদম রাস্তার ওই পাশে দিয়ে অলরেডি ট্রেন এসে থামলো। তো সেখানে আসলে যাত্রীরা একদম দাঁড়িয়েছে, কার আগে কে উঠবে দেখতেই পাবেন। এখন আসলে দৌড়াদৌড়ি সেই অবস্থা। আসলে ট্রেন জার্নিটা মনে হচ্ছে যে এরকমই, যে তাড়াতাড়ি না উঠলে পর একটা নির্দিষ্ট সময় আছে, তখন হয়তো বা ট্রেনটা ছেড়ে দেয়। তখন যে যে বগিতে উঠতে চায় সেটাতে আসলে উঠতে পারে না। মানুষের ভিড় কত, মনে হচ্ছে কেউ মনে হয় আর গাড়িতে যায় না, সবাই মনে হয় ট্রেন। আজ এই পর্যন্তই আপনাদের সুন্দর একদম রেলের প্ল্যাটফর্মটা দেখিয়ে নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।